হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 6-এর যে প্রথম চ্যাপ্টার পূর্বপাঠের পুনরালোচনা, এই যে দেখে নাও পেজ নাম্বার 7। ঠিক আছে, কি আছে? ইরাটোস্থিনিসের চালনী। তো ইরাটোস্থিনিসের চালনী অনেক মাস্টার করায় না, তো আমি তোমাদের এই ইরাটোস্থিনিসের চালনীটা আজকে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর এর আগের ভিডিওগুলোতে আমি যে আগের যে অঙ্কগুলো আছে গুণনীয়ক এবং গুণিতকের যে অঙ্কগুলো, লসাগু গসাগু, সেগুলো করিয়েছি। তো যারা ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই সে আগের ভিডিওগুলো দেখে নিও। আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। চলো আর বেশি দেরি করবো না, অঙ্কতে স্টার্ট করা যায়। ঠিক আছে, তো দেখো ইরাটোস্থিনিসের চালনী এটা বোঝার আগে তোমাদের বুঝতে হবে কি গুণনীয়ক কী জিনিস, গুণিতক কী জিনিস। ঠিক আছে, আমি এর আগের ভিডিওতে এগুলো আলোচনা করেছি, আমি ছোট্ট করে এগুলো একটু বলে দিই। গুণনীয়ক বলতে কি বোঝায়? গুণনীয়ক এক কথায় বলতে গেলে ভাগ করে আমরা যে সমস্ত জড় সংখ্যা পাবো সেগুলোকে গুণনীয়ক বলে। যেমন 6কে কত দিয়ে ভাগ যায় সেটা আমাকে দেখতে হবে। 1 দিয়ে ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, কারণ 6 1 কে 6 হয়। আচ্ছা, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 3 দুগুণে 6। ঠিক আছে, তার মানে কি বুঝলাম? 6কে 1 2 3 6 এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মানে 6-এর গুণনীয়ক হলো এই সংখ্যাগুলো। ঠিক আছে, 12-র ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে 12কে কত দিয়ে ভাগ যাবে সেগুলোই হলো 12-এর গুণনীয়ক। মানে 1 হলে 12 হবে, 12 1 কে 12, 2 হলে 6ও হবে, 6 দুগুণে 12, 3 হলে 4ও হবে, 3 4 12। ঠিক আছে, তাহলে 12কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, অতএব 12-এর গুণনীয়ক হলো এই সমস্ত সংখ্যাগুলো। তাহলে গুণনীয়ক জিনিসটা বোঝা গেছে। এবার হলো গুণিতক। গুণনীয়ক যেমন ভাগ করে, মানে যত সংখ্যা দিয়ে ভাগ যাবে সেগুলো হলো গুণনীয়ক, আর গুণিতক হলো যে সংখ্যার গুণিতক বার করতে বলবে সেই সংখ্যার গুণফল যেগুলো হবে সেগুলোই হলো গুণিতক। কীরকম? 2-এর গুণিতক কী হবে? 2-এর যত সমস্ত গুণফল আছে, যেমন 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এরকম অসংখ্য আছে, তাই না? দেখো গুণনীয়ক কয়েকটা পেয়েছিলাম, গুণনীয়ক কিন্তু বেশি পাওয়া যায় না, কারণ সব সংখ্যা দিয়ে তো আর ভাগ যায় না। কিন্তু গুণিতক অসংখ্য আছে, তুমি যত দিয়ে 2কে গুণ করবে সেটাই 2-এর গুণিতক হয়ে যাবে। এগুলো হলো গুণিতক। আমি যদি 100 দিয়ে 2কে গুণ করি তাহলে 200 হবে, 200 হয়ে যাবে 2-এর গুণিতক। 3-এর ক্ষেত্রে একইভাবে 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 4 12, এরকম অসংখ্য, 3 11 33, 3 12 36, এরকম অসংখ্য তোমার গুণিতক আছে। তাহলে গুণনীয়ক আর গুণিতক হচ্ছে এগুলো। এবার আসি মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো। যৌগিক সংখ্যা প্রথমে তোমাদের বলি। যৌগিক সংখ্যা মানে যে সমস্ত সংখ্যার গুণনীয়ক, গুণনীয়ক কী জিনিস বোঝা গেল তো? যে সমস্ত সংখ্যা গুণনীয়ক বা উৎপাদক দুটোর বেশি হয় তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। আমি যদি সোজা বাংলায় বলতে চাই যে যাদেরকে ভাঙা যায়, ঠিক আছে, মানে যাদেরকে ভাগ করা যায় তাদেরকেই বলা হয় যৌগিক সংখ্যা। কীরকম? আমি 4কে ভাগ করা যায় 2 দিয়ে, 6কে ভাগ করা যায় 3 দিয়ে, 2 দিয়ে, এগুলোকে যৌগিক সংখ্যা। আর অঙ্কের ভাষায় যদি তোমাদের আমি বোঝাই তাহলে কি হবে? যৌগিক সংখ্যা কাদের বলবো? যৌগিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যার গুণনীয়ক দুটোর বেশি হয়। কীরকম? যেমন 4-এর গুণনীয়ক আমরা কী পাবো বলো? 1 পেলে 4ও পাবো, 4 1 কে 4, আবার 2 দিয়েও হয়, 2 দুগুণে 4। 6কে কী পাবো? 1 হয়, 6 হয়, 2 হয়, 3 হয়, 3 দুগুণে 6। কিন্তু দেখো 3-এর গুণনীয়ক কী পাবো? 1 আর 3। 2-এর গুণনীয়ক 1 আর 2। তাহলে এর মধ্যে কি বুঝলাম? যে 3-এর গুণনীয়ক দুটো, 2-এর গুণনীয়ক দুটো, আর বাকি 2 4 আর 6 এদের গুণনীয়ক 2-এর বেশি। তার মানে যৌগিক সংখ্যা কাদের বলবো? এইগুলোকে বলবো যৌগিক সংখ্যা। ঠিক আছে, মানে যে সমস্ত সংখ্যার গুণনীয়ক দুটোর বেশি হবে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। বোঝাতে পারলাম? এবার আসি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছি। দেখো, যদি গুণনীয়ক 2-এর বেশি হয় তাহলে যৌগিক সংখ্যা, যদি গুণনীয়ক দুটো হয়, কি একটা 1 আর একটা ওই সংখ্যাটা নিজে, তবে সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। বোঝাতে পারলাম? যেমন মৌলিক সংখ্যা কোনগুলো? যেমন 2 3 5 7
ঠিক আছে, এরকম অসংখ্য আছে। ঠিক আছে, এদের দেখো প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক দুটো, এক আর ওই সংখ্যাটা নিজে। তাহলে বুঝাতে পারলাম গুণনীয়ক, গুণিতক, যৌগিক, মৌলিক। এবার তোমাদের ছকটা করাই ইরাটোস্থিনিসের চালনী। দেখো ইরাটোস্থিনিসের চালনী করার আগে আমি 1 থেকে 100 পর্যন্ত সমস্ত সংখ্যাটা লিখে রেখেছি। কেন? আমাকে দেখাতে হবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। মানে ইরাটোস্থিনিসের চালনী কি জিনিসটা আমি তোমাদের বলছি। ইরাটোস্থিনিস হচ্ছে গ্রিক গণিতজ্ঞ, মানে একজন বিজ্ঞানী ছিলেন। তো উনি কি করেছেন, কোনো গুণনীয়ক না বার করে, আমরা তোমাদের একটু আগে কি দেখালাম যে মৌলিক সংখ্যা কাদের বলে, যে সমস্ত সংখ্যার গুণনীয়ক দুটো, এক আর ওই সংখ্যাটা নিজে, তাই তো। আর উনি কি করেছিলেন, ইরাটোস্থিনিস কোনো গুণনীয়ক বার করেননি। তিনি ওনার প্রসেসে, ওনার পদ্ধতিতে 1 থেকে 100 পর্যন্ত উনি মৌলিক সংখ্যা দেখিয়ে দিয়েছে। কিভাবে দেখিয়ে দিয়েছে সেই পদ্ধতিটাকে বলা হয় ইরাটোস্থিনিসের চালনী। ঠিক আছে, তো তোমাদের সেটাই আমি এখন দেখাবো। দেখো প্রথমে 1 থেকে শুরু হচ্ছে সংখ্যা। আমরা জানি 1 কোনো মৌলিক সংখ্যাও নয়, কোনো যৌগিক সংখ্যাও নয়, তাই তো, কারণ 1-এর গুণনীয়ক একটাই হয়। ঠিক আছে, তাহলে একটাকে আমরা কেটেই দেব, কিছু ধরবই না। হ্যাঁ, প্রথমে শুরু করি 2 থেকে। ঠিক আছে, আচ্ছা, যে সমস্ত মৌলিক সংখ্যা পাবো তাদেরকে গোল চিহ্ন দেব। গোল মানে হচ্ছে, এটা খেয়াল রাখবে, হ্যাঁ, আর যে সমস্ত মৌলিক সংখ্যা না তাদেরকে কেটে দেবো এইভাবে। এদেরকে যৌগিক সংখ্যা আমরা চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে 2, আমরা জানি 2 হচ্ছে সবচেয়ে প্রথম জোড় মৌলিক সংখ্যা, কারণ 2-এর গুণনীয়ক দুটি, 1 এবং ওই সংখ্যাটা নিজের 2। তাহলে 2কে পেলাম প্রথম মৌলিক সংখ্যা। এবার সিস্টেমটা কি, যেহেতু 2 প্রথম মৌলিক সংখ্যা বা 2 মৌলিক সংখ্যা পেয়েছি, এবার মৌলিক সংখ্যা গুণিতক, গুণিতক যদি বার করি সেটা তো আর মৌলিক সংখ্যা হবে না। গুণিতক সবসময় গুণনীয়ক করে হয়। যেমন 2-এর গুণিতক যদি আমরা লিখি তাহলে 4, 4কে আমরা 1 2 4। তার মানে যেহেতু আমি মৌলিক সংখ্যার গুণিতক বার করব, তাহলে ওই গুণিতকটা তার মৌলিক থাকবে না, কারণ মৌলিক সংখ্যার গুণিতক হয়েই তো সে গুণিতক হয়েছে, তাই তো, তার মানে সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2-এর গুণিতককে 4, তার মানে এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তারপরে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50। আমি কি করছি বলো তো, 2-এর গুণিতকগুলো আমি কাটছি, আর 2-এর গুণিতকে সব একটা সংখ্যা পরপর হবে, 4, 6, 8, 10, 12, 14। ঠিক আছে, জোড় সংখ্যাগুলো হবে। তাহলে 50-এর পরে হয়ে যাবে 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। এরপরও আছে 102, 104। আমি 1 থেকে 100-র মধ্যে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এগুলো সব যৌগিক সংখ্যা। তাহলে আমরা কি করব, যে মৌলিক সংখ্যাগুলো পাবো সেগুলো আমরা পাশে লিখতে থাকবো। ঠিক আছে, তাহলে প্রথম মৌলিক সংখ্যা কি পেলাম, 2। কেমন? এবার দেখো, যেহেতু 2-এর পরের যৌগিক সংখ্যাটা পেয়েছি 4, তার মানে 3টাকে আমরা দাগাইনি, তার মানে 3 বোঝাই যাচ্ছে যে 3টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। যেহেতু 2 থেকে শুরু হয়েছে, 2-এর আগে তো কোনো সংখ্যা নেই যে 3 ওর গুণিতক হবে, তাই না, তাই 3 থেকে শুরু হয়েছে, তাই 3 হলো আরেকটা মৌলিক সংখ্যা। এবার দেখো, এবার 3-এর গুণিতকগুলো আমি আবার কাটবো। ঠিক আছে, যেগুলো 2-এর গুণিতকের মধ্যেও থাকবে সেগুলো তো কাটতে হবে না। যেমন 3 দুগুণে 6, এটা 2-এর মধ্যে পেয়েছি তাই কেটে দিয়েছি, আর কাটলাম না। তারপরে দেখো বাকিগুলো, দেখো 3 3 9, 3 4 12, 3 5 15, 15 গেল, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36, 3 13 39, তারপরে 3 14 42, 3 15 45, তারপরে 3 16 48, 3 17 51, তাই তো, 3 18 54, তারপরে 3 ঘর করে, বা নামটা না পারলেও তুমি 3 ঘর করে আগাও, 54, তারপরে আবার 1 2 3 বলো, 1 2 3 এইটা। ঠিক আছে, তারপর আবার 1 2 3, 1 2 3 এটা, আবার 1 2 3 এটা, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, তাই তো, 28 7 15, 3 দিয়ে যাবে, 1 2 3, 1 2 3, 1 2
এটা কাটলাম, তাই তো 1 2 3 1 2 3, ঠিক আছে। কেন 1 2 3 করে কাটলাম? কারণ 3-এর গুণিতক, তার মানে কি 3 3 3 3 করেই তো বাড়বে, ঠিক আছে, তাই আমি 3 3 3 3 করে কেটে দিলাম। এবার দেখো 2 এর পরে 3 পেলাম মৌলিক সংখ্যা। এবার তারপরে কি আছে দেখো, 4 কেটে গেছে, যৌগিক সংখ্যা হয়ে গেছে। 5 পেলাম, কাটানো নয়, তার মানে 5 হয়ে গেল, তারপরের মৌলিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এইবার কি করব, 5-এর আবার গুণিতকগুলো কেটে দেব। 5-এর গুণিতক কি হয় বলো তো? 5-এর গুণিতক কোনগুলো হয়? যাদের শেষে 0 অথবা 5 থাকে তাদেরকে কেবলমাত্র 5 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তার মানে যাদের শেষে 0 আর 5 থাকবে তাদেরকে কেটে দাও, তারা হচ্ছে 5-এর গুণিতক। 10কে কাটাই আছে, 15, তারপরে 20, 25, এইভাবে কেটে দাও। 25, 35, 55, 65, 85, 90, একইভাবে সব শূন্যগুলো কেটে যাবে। শূন্যগুলো তো 2-এর গুণিতক, তাই অলরেডি কেটে গেছে, তাই আর 5গুলো কেটে দিলাম। এবার দেখো 5-এর পরে কোন সংখ্যাটা আসছে? 6 যৌগিক সংখ্যা হয়ে গেছে, 7 হলো মৌলিক সংখ্যা, তাই 7 পেলাম। যেহেতু 7 না 2-এর গুণিতক, না 3-এর গুণিতক, না 5-এর গুণিতক, তার মানে 7 একটা নিজে মৌলিক সংখ্যা। এবার 7-এর গুণিতকগুলো কাটো, ঠিক আছে। 3-এর গুণিতক কাটিনি না, 3 3 9, আচ্ছা এখন কেটে দিলাম। এবার 7-এর গুণিতক 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, এই যে 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, তাই তো, 7 11 77, তারপরে 7 12 84, 7 13 91, তারপরে 7 14 98, তাই তো, মানে 1 2 3 4 5 6 7 98, 100 ছোট আছে, আমার পরের দরকার নেই, তারপর এগুলো করতে পারবো। 7 15 যত হয় সেটা হয়ে যাবে, ঠিক আছে, 105 হয়ে যাবে। এবার তাহলে 7 পেলাম মৌলিক সংখ্যা। এবার 7-এর পরে কত আছে দেখো, 8 9 10 এগুলো নেই, 11 11 কারোর গুণিতক না, মানে কারোর পেলাম না, তাই 11 হচ্ছে নিজে মৌলিক সংখ্যা। আবার গোল করো, তার মানে 11 পেলাম, 11 পেলাম, ঠিক আছে। এবার 11-এর গুণিতকগুলো লেখো। 11 দুগুণে 22, 3 11 33, একটা একটা করে বাড়বে দেখো, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99 হয়ে গেল। 11-এর পরে দেখো 13 আছে, তার মানে 13-গুলো লেখো। 13 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, তাই তো, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, 13 হয়ে গেল। এবার দেখো কি আছে, 14 15 16, এবার 17 17 পেলাম, আরেকটা মৌলিক সংখ্যা। খুব সোজা জিনিস, বুঝতে পারছো? তাহলে 17 17-র গুণিতক বার করো। 17 দুগুণে 34, 3 17 51, কোথায় গেল 51, 4 17 68, তাই তো, 68 কোথায়, 68 কেটে গেছে। 4 5 17 85, কেটে গেছে। 6 17 6 17 কত হয়, 6 7 42, 102, তার মানে 102, 100-র মধ্যে লিখতে হবে, বাদ দাও। এবার 17 পরে কি আছে দেখো, 19 19 কারোর গুণিতকের মধ্যে পাইনি, তার মানে 19 হয়ে গেল আরেকটা মৌলিক সংখ্যা। এবার 19-এর গুণিতক বার করো। 19 দুগুণে 38, তাই তো, 3 19-এ কত হয়, 3 9 7 4 5 57, 57 কেটেছি। 4 19-এ গুণ করো, 4 9 36, 4 3 7, মানে 76 কেটেছি। 5 19-এ 95 কেটেছি। এবার 20 গেল, 21 গেল, 22 গেল, এবার 23, ঠিক আছে। তার মানে 23 পেয়ে গেলাম আরেকটা মৌলিক সংখ্যা। এবার 23-এর গুণিতকগুলো লেখো আবার। 23-এর গুণিতক কত হবে, 23 একে 23, 23 দুগুণে 46, গুণ করে দাও, নামটা পড়ার দরকার। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 46, 3 23-এ কত হয়, 69, তাই তো, 3 3 9, 3 দুগুণে 6, হ্যাঁ 69 কেটেছে। 4 13 4 23-এ, 3 4 12, 4 দুগুণে 8 9, 92 কেটে গেছে। আর 5 23-এ 100 বড় হয়ে যাবে। 23-এর পরে দেখো কত আছে, 29 29 পেলাম আরেকটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 29-এর গুণ করো 2 দিয়ে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 48 48 কেটে দিয়েছি। 3 দিয়ে গুণ করো, 3 9 27, 3 দুগুণে 6 7 8 87 87 কেটে দিয়েছি। 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করে কত হয়, 4 9 36, 4 9 36, 3 4 3 8 8 8 3 11, তার মানে ওটা 100 বড় হয়ে গেছে, ঠিক আছে। এবার 29-এর পরে কত বাকি রইলো দেখো, 31 31 হয়ে গেল আরেকটা মৌলিক সংখ্যা। 31-এর
দেখো 31-এর পরের গুণিতক সেটা 2-এর গুণিতক হবে, তাই না? 2 একে 2, 3 দুগুণে 6 মানে 62, 3 দিয়ে 3 একে 3, 3 দিয়ে 9 মানে 93, 4 দিয়ে 4 একে 4, 3 4 12 মানে 100 বড় হয়ে গেছে। ঠিক আছে, 31-এর পরে দেখো আর কোথায় আছে 37, 37 হলো আরেকটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 37-এর গুণিতক বের করো। 7 দুগুণে 14, 3 দুগুণে 6 7 মানে 74, কেটেছি। 3 দিয়ে 3 7 এগিয়ে 3 দিয়ে 9 10 11, 100 বড় হয়ে গেছে, 3 দিয়ে গুণ করলে লাগবে না আর। বা 37-এর পরে কত হয় দেখো 41, লেখো 41, তাহলে 41 আবার গুণ করো। 41-এর গুণিতক কত হয় 82, 82 কেটে দিয়েছি। 3 দিয়ে 100, 3 দিয়ে কত হয় 123, তাই তো? 3 একে 3, 3 4 12, বড় হয়ে গেছে, লাগবে না। 41-এর পরে আছে 43, 43 হয়ে গেল এইটা মৌলিক সংখ্যা। 43-এর গুণিতক লেখো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 মানে 86, 86 কেটে দিয়েছি। 3 দিয়ে 120 বড় হয়ে যাচ্ছে, 100 বড় হয়ে যাচ্ছে, আর লাগবে না। 47 হচ্ছে পেয়েছি আরেকটা মৌলিক সংখ্যা, তার মানে হয়ে গেল 47। 47-এর গুণিতক এবার বার করো, কত হয় 7 7 14, 4 4 8 মানে কত হচ্ছে 94, তাই তো? 94 কেটে দিয়েছি, 3 দিয়ে গুণ করলে 100 বড় হয়ে যায়। তাহলে 47-এর পরে দেখো কোনটাকে কাটা হয়নি 53, তার মানে 53 আরেকটা মৌলিক সংখ্যা। 53 আরেকটা মৌলিক সংখ্যা। 53-এর গুণিতক 2 দিয়ে গুণ করলেও 100 বড় হয়ে যাবে। 3 3 6, 5 5 10 মানে 106, লাগবে না। 53-এর পরে দেখো কাকে কাটা, মানে এরপরে এদের গুণিতক বার হবে না, এরপরে যেগুলো গোল হবে সেগুলো সবই মৌলিক সংখ্যা। 59 মৌলিক সংখ্যা, কারণ 2 দিয়ে গুণ করলে 100 বড় হয়ে যাবে এরপরে। তারপরে দেখো 61, এটাও মৌলিক সংখ্যা। তারপরে দেখো কত আছে 67, এটাও মৌলিক সংখ্যা। তারপর দেখো 73, 71 মৌলিক সংখ্যা, নিঃসন্দেহে লিখতে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো কত আছে 79, এটাও মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর কত আছে দেখো 83 মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর কত আছে দেখো 89 মৌলিক সংখ্যা। তারপর 93 হয়ে গেছে, আর 97 মৌলিক সংখ্যা। তার মানে তোমাদের দেখো পেয়ে গেছি 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো সেই সমস্ত সংখ্যার লিস্ট তোমাদের সামনে। আশা করি বোঝা গেছে। এই চালনী মানে এইভাবে মৌলিক সংখ্যা বাছাই করাটাকে বলা হয় ইরাটোস্থেনিসের চালনী। উনি এইভাবে মৌলিক সংখ্যা বার করেছেন। দেখো কোনো গুণনীয়ক প্রয়োজন হলো না, যাদের যাদের মৌলিক সংখ্যা সেইভাবে পরপর বেরিয়ে গেছে। খুব সহজ পদ্ধতি। তো এইটা তোমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এটা জাস্ট তোমাদের নলেজ বাড়ানোর জন্য এই অঙ্কগুলো দিয়েছে, তাছাড়া আর কিছুই না। আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম, অনেক স্যার করায় না। আমি যখন প্রাইভেট পড়াই, তখন আমিও এটা করাই না, জাস্ট হালকা করে বুঝিয়ে দিই, হয়ে যায়। ঠিক আছে, এটা প্রয়োজন হয় না। নিজে করি 1.3-এরটা বলেছে দেখো 101 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। ঠিক একই প্রসেসে 101 থেকে মানে এখান থেকেই করতে থাকবে। যেগুলো দেখবে 100-র পরে গুণিতকটা 101 থেকে শুরু হবে, ঠিক আছে? ওইটা একইভাবে আগে প্রথমে দেখবে 101 কি করার গুণিতক, যদি না যায় তাহলে 101 মৌলিক সংখ্যা হয়ে গেল। একইভাবে ওইভাবে আবার 101 থেকে স্টেপ বাই স্টেপ করতে থাকবো। ওটা আর করালাম না, এটা প্রয়োজন হবে না, জাস্ট বেসিক জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম, আর বেশি প্রয়োজন হয় না। ঠিক আছে, তো চলো এবার দেখি পরের অঙ্ক কি আছে। তাহলে এটা মুছে ফেলি। দেখো এবার পেজ নাম্বার যে 8-এর অঙ্কগুলো আছে, ঠিক আছে, সেই প্রথমে 2-এর যে উদাহরণের অঙ্কটা সেটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। বলেছে আজ বাড়িতে উৎসব, অনেকগুলি ফুলদানি সাজাতে হবে, টেবিলে ফুলদানি রাখা আছে। বাবা বাজার থেকে 12টি রজনীগন্ধা, 18টি হলুদ এবং 30টি লাল গোলাপ ফুল কিনে এনেছেন। সমান সংখ্যায় ফুলগুলি কতগুলি ফুলদানিতে রাখা যায় হিসাব করে দেখি। তার মানে কি, ফুলদানিতে রাখবে 12টিও রজনীগন্ধা রাখবে, 18টিও রাখবে, 30টিও রাখবে, সমানভাবে ভাগ করে রাখবে। তাহলে কিভাবে রাখা যাবে সেটা তোমাদের দেখাতে হবে। তার মানে কি, এখানে বোঝাই যাচ্ছে যে 12, 18 এবং 30টি ভাগ করে দিচ্ছে। তার ভাগ করা মানে হচ্ছে গুণনীয়ক,
তাই না? তার মানে প্রথমে দেখতে হবে কি বলেছে, দেখো করে দিয়েছে। প্রথমে 12টি রজনীগন্ধা সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে পারবো ড্যাশ 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 ড্যাশটি ফুলদানিতে। তাহলে এটা বার করার আগে প্রথমে আমাকে 12র গুণনীয়ক বা উৎপাদকগুলি তোমাদের দেখিয়ে দিই। এখানে জাস্ট আগে ওটা দিয়েছে, পরে গুণনীয়কটা বার করতে হবে। আমি তোমাদের আগে গুণনীয়কটা করে পরে ওটাকে লিখতে হবে, ঠিক আছে? কারণ গুণনীয়ক বার না করলে আমি তো বুঝতেই পারবো না কটাভাবে পাচ্ছি। তাহলে 12র গুণনীয়ক কী হবে? লেখো 12র গুণনীয়ক হলো প্রত্যেকটা সংখ্যা। আচ্ছা, এই গুণনীয়ক কী করে বার করতে হয়? এইবার তোমাদের সেই অঙ্ক চলে এসছে। 12র গুণনীয়ক কী করে বার করতে হয় সেটা উৎপাদকের সাহায্যে আমরা ভাঙবো। আচ্ছা, আমরা তো জানি প্রত্যেকটা সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক এক, আর ওই সংখ্যাটা নিজে হবেই। তাই এই দুটো প্রথমেই লিখে দিলাম। এইবার 2 দিয়ে শুরু করতে হয়, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, এইভাবে তোমাদের ভাঙতে হয়। তাহলে কি 2 দিয়ে প্রথমে ভাগছে কত? 6, 6 দুগুণী 12, তার মানে 2ও হলো 6ও হলো, ঠিক আছে? আবার দেখো 2 দিয়ে কত হচ্ছে? 3 দুগুণী 6, তার মানে 2 আর 3 তো আর লিখবো না, তার মানে 3 দিয়ে পাচ্ছি, তার মানে 3 দিয়ে দিলে কত হয়? 3 4 12। এগুলো হচ্ছে গুণনীয়ক। যখন আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গুণনীয়ক বার করব তখন আর এই যে 4 6 12 এগুলো আর লিখবো না, ঠিক আছে? কেন? মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙতে হবে, কারণ এগুলো তো মৌলিক উৎপাদক না, ঠিক আছে? তাহলে 12র গুণনীয়ক আমরা পেয়ে গেলাম। এবার লেখো 18র গুণনীয়ক হলো, 18র কী পাবো বলো? 1, 18 পাবো, 2 পেলে 9ও পাবো, 9 দুগুণে 18, 3 পেলে 3 6 18, আর যাবে 3 আর 6-এর মধ্যে আর কিছু নেই, ঠিক আছে? 4 দিয়ে যায় না, 5 দিয়েও যায় না, তার মানে এগুলো হচ্ছে 18র গুণনীয়ক। এবার 30কে আমরা কী লিখতে পারি? দেখো 30-এর গুণনীয়ক কী পেতে পারি আমরা? তোমাদের সুবিধার জন্য এখানে ভেঙে দেবে। 2 দিয়ে 15 হয়, তার মানে 1 পেলাম, 30 পেলাম, 2 পেলাম, 15 পেলাম, তাই তো? 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 5 15, আরও যায় 6 দিয়ে, এই যে 3 দুগুণে 6 গুণ করো, 3 দুগুণে 6 মানে 5 6 30, 5 দিয়ে 3 5 15, তো এটা 15 হলো। 3 দিয়ে ভাঙলে তো মানে এটা 3, বাকিটা 15 হলো 5 আর 2 মানে 5 দুগুণে 10 হবে, 3 দিয়ে 10 হবে, আর 5 দিয়ে 6 হবে, বোঝা গেছে? 5 6 30। এইভাবে তোমাদের বুঝলে না, তাই তো? আমি আরেকবার বুঝিয়ে দিই কী করে। 2 দিয়ে দিয়েছি, কত হয়েছে? 15, তাই 2 আর 15। 3 দিয়ে দিয়েছি কত? 3 5 15, তাহলে দেখো 30-এর মধ্যে এই 3টে জিনিস পেয়েছি, 2 3 5, তাহলে 3 দিয়ে দিলে বাকিটা তো 5 দুগুণে 10 হবে, তাই 3-এর সাথে 10 লিখলাম। আচ্ছা, যদি 5 দিয়ে দিই তাহলে বাকিটা তো 6 হলো, তাই 5-এর সাথে 6 লিখলাম। এইভাবে তোমাদের গুণনীয়ক বার করতে হয়। যদি মৌলিক বলে তাহলে কিন্তু এই 6 10 15 আর 30 লিখবো না, শুধু 2 3 এগুলো লিখবো, ঠিক আছে? মৌলিক উৎপাদক সেগুলো। আচ্ছা, তাহলে 30 হয়ে গেল। এইবার দেখো কোন গুণনীয়কগুলো দুটোর মধ্যেই আছে। দেখো 2 2 2, তার মানে 2 পেলাম, 3 3 3, 3 পেলাম, 6 6 6 6 পেলাম, আর কিছু আছে? দেখো তাহলে 12 18 30-এর মধ্যে 3টি গুণনীয়ক পেলাম, যেটা 3টের মধ্যে আছে, 2 আছে, 3 আছে, আর 6 আছে। এবার 1ও তো আছে, তাই না? তার মানে 1টাও লিখবো। তাহলে দেখো এই 12 18 এবং 30টি ফুল আমি হয় 1টাতে রাখতে পারবো, নয় 2টোতে, নয় 3টেতে, নয় 6টাতে, এইভাবে সমান করে রাখতে পারি। দেখো পরের পৃষ্ঠায় চলে আসো। দেখো এখানে একটা কী জিনিস বুঝলাম, এই যে 12-র মধ্যেও যে গুণিত, মানে এই 3টে সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো আছে এগুলোকে বলা হয় সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি? যে গুণনীয়কটা সবকটা গুণনীয়কের মধ্যেই থাকবে, ঠিক আছে? তাদেরকে বলা হয় সাধারণ গুণনীয়ক। তাই তোমাদের কি বলতে পারি? 12 18 ও 30-এর সাধারণ গুণনীয়ক কোনগুলো? 1 2 3 ও 6। এইবার এর মধ্যে যে গুণনীয়কটা সবার বড়, ঠিক আছে, যে গুণনীয়কটা সবার বড় সেটাকে বলা হয় কি? তোমার গসাগু, ঠিক আছে? সেটাকে বলা হয় গসাগু। বড় লিখে দিচ্ছি, লেখো। বড় গুণনীয়কটি হলো ওই সংখ্যাগুলোর গসাগু। গসাগুর পুরো কথা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। খাতায় তোমরা লিখে ফেলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
তাহলে এগুলো গেল তোমাদের গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা বা সাধারণ গুণনীয়ক নির্ণয় করা। পরের অঙ্কগুলো বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা। 12, 18 ও 30 মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। আমি তোমাদের একটু আগেই বলে দিয়েছি, আবারও বলছি। তাহলে আলাদা আলাদা করে লিখবো, আলাদা আলাদাভাবেও লিখতে পারো, একসাথেও লিখতে পারো। আমি দুটোই দেখাচ্ছি। ভাঙো। মৌলিক উৎপাদকের সাহায্যে বলেছে, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7 এই সমস্তগুলো। তার মানে কি 4 দিয়ে 6 দিয়ে এই যৌগিক সংখ্যাগুলো দিয়ে ভাগ দেব না, শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়েই ভাগ দেব। সবার থেকে শুরু হচ্ছে 2 থেকে, তা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6, 6 দুগুণে 12, আবার দেব 3 দুগুণে 6। তার মানে 12কে কী পেলাম সেটা গুণ আকারে লিখবে, 3, 2, 2। আমি উল্টো করে লিখেছি, কোনো ব্যাপার না। 2, 2, 3 পেলাম হচ্ছে 12র মৌলিক উৎপাদক। 18কে ভাঙো, 9 দুগুণে 18, 3 তিরিকা 9। তার মানে 18কে কী পেলাম? 2, 3, 3। 30কে ভাঙো, 15 দুগুণে 30, 3 দিয়ে 3 পাঁচা 15। তার মানে 30কে কী পেলাম? 2, 3, 5। এবার দেখো কোন উৎপাদকটা, কোন মৌলিক উৎপাদকটা তিনটের মধ্যেই আছে, কোনটা দেখো, সেটাই হবে গসাগু। তার মানে লিখব সুতরাং গসাগু কী হবে? দেখো 3 আছে এর মধ্যে, 18-এর মধ্যেও 3 আছে, 30-এর মধ্যেও 3 আছে, তাই 3 নিলাম। 2 এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, 2 নিলাম। এবার দেখো এর মধ্যে 2 আছে, কিন্তু এর মধ্যে 2 নেই। যেহেতু 3টের সংখ্যা আছে, 3টের সংখ্যার মধ্যে উৎপাদক 3টের সংখ্যার মধ্যেই থাকতে হবে, তবেই সেটা গসাগুর মধ্যে আমরা ধরতে পারবো। ঠিক আছে, দুটোর মধ্যে থাকলেও আমরা ধরতে পারি না। এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 নেই, এর মধ্যেও 3 নেই। ঠিক আছে, তার মানে গসাগু পেয়ে গেলাম। যে গুণনীয়কটা বা যে উৎপাদকটা 3টে সংখ্যার মধ্যেই থাকবে সেটাকে বলা হয় গসাগু। হয়ে গেল তোমার 6। বোঝা গেছে? এটা হচ্ছে আলাদা আলাদাভাবে তুমি বার করতে পারো, এবার একসাথে বার করতে পারো, সেটা তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে। আমি এখানে আলাদাভাবে করাচ্ছি। 12, 18, 30 তিনটে সংখ্যাকেই একসাথে যখন করব না, যেহেতু গসাগু বার করছি, 3টে সংখ্যাকেই যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করবে। ঠিক আছে, 4 দিয়ে 12, 4 দিয়ে তো দেবো না, যেহেতু এখানে মৌলিক উৎপাদক, তাই 2 দিয়ে দেবো। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। এবার 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 পাঁচা 15। দেখো এই 2, 3, 5-এর মধ্যে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাই কোন সংখ্যাগুলো নেব? যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ গেল সেই সংখ্যাগুলো হচ্ছে তোমার গসাগুর মধ্যে নেব। কি? 2 গুণ 3 মানে 6। এটা হয়ে গেল। তুমি আলাদাভাবেও করতে পারো, আলাদাভাবে বার করলে একটু ঝামেলা হয়, আর একসাথে বার করলে তোমার সাথে সাথে উত্তরটা চলে আসে। ঠিক আছে, এইবার তোমাকে বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। এই জিনিসটাই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। তার মানে কত রকমভাবে হয় দেখো। এর প্রথমে করলাম গুণনীয়কের সাহায্যে গসাগু। কি করিয়েছিলাম? সাধারণ গুণনীয়ক বার করব 3টের থেকে, যে সাধারণ গুণনীয়কটা সবচেয়ে বড় থাকবে সেটাই হয়ে যাবে তোমার গসাগু। ঠিক আছে, এটা গেল তোমার মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। যে উৎপাদকগুলো 3টের মধ্যে থাকবে সেগুলো হয়ে যাবে গসাগু, আর এটা তো একসাথে করতে পারো, এটাও তোমার গসাগু। এবার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ভাগ প্রক্রিয়ায়, এটা পরীক্ষা তোমার আসবেই। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু, এটা মুছে দিই চলো। 12, 18, 30-এর কি ভাগ প্রক্রিয়ায় গসাগু। সিস্টেমটা কি? যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করবে। মনে করো 12 আর 18 নিয়ে নিলাম আমরা। 12 দিয়ে 18কে ভাগ করব। কত হবে? ভাগ করো, 12কে 12 বিয়োগ করলে হয় 6। দেখো 6 ভাগশেষ আসলো, 6কে 12 দিয়ে ভাগ যায়, আর আমরা ভাগের অঙ্কে কি করেছি, যখন ভাগ যায় না তখন আমরা দশমিক বা মিশ্র ভগ্নাংশে নিয়ে নিয়েছি। যেহেতু এটা গসাগু করছে, নিয়মটা কি, যেখানে ভাগশেষ ছোট আসবে সেইটা দিয়ে আবার আগের ভাজকটাকে ভাগ করব। এটা ভাজক, এটা ভাজ্য। ঠিক আছে, যেখানে ভাগশেষ ছোট আসবে সেটা দিয়ে আগের ভাজকটাকে ভাগ করব। ভাগ করো, 6 দুগুণে 12 মিলে গেল, তাই তো? তার মানে গসাগুর মধ্যে কোনটা নেব? যেটা দিয়ে ভাগ মিলল সেই সংখ্যাটা, এইটা না কিন্তু। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 12 আর 18-এর মধ্যে কত পেলাম? 6। আমার তো আরেকটা সংখ্যা আছে। এবার এইখানে যে সংখ্যাটা পেলাম গসাগুর, সেই সংখ্যাটা দিয়ে আমি পরেরটাকে আবার ভাগ করব। করো, কত হবে? 5, 6, 30। একবারেই
মিলে গেল। যদি একবারে না মিলতো এই প্রসেসটা আবার এখানে খাটতো। বুঝতে পেরেছো? ভাগশেষ যেটা আসবে সেটা দিয়ে আবার আগের ভাজককে ভাগ করব। যেহেতু একবারে মিলে গেল আমার গসাগু কত বেরোলো? 6ই হবে। তার মানে সুতরাং নির্ণেয় গসাগু 6। এটা হবে তোমার ভাগ প্রক্রিয়ায় গসাগু। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্ক কি আছে। দেখো নিচে একটা ছকের মধ্যে আছে কি দেখছি 6, 12, 18 ও 30-এর গসাগু, তাই তো? আমি এমন অন্য দুটি সংখ্যা খুঁজি যার গসাগু 6। তার মানে এদের গসাগু তো 6 পেলাম, বলেছে আরও অন্য দুটি সংখ্যা খুঁজি যাদের গসাগু 6। জিনিসটা একটু বোঝো ভালো মতো। যখন গসাগু আমরা 6 পেলাম তাহলে কি কি পেয়েছিলাম? 12, 18, 30 সংখ্যাগুলো কি করে বার করতাম? 2 দিয়ে গুণ করলে 12, 3 দিয়ে গুণ করে 18, 5 দিয়ে গুণ করে 30। ভালো মতো বুঝবে। দেখো যেটা গসাগু আসলো সেই গসাগুটা কিন্তু 3টের সংখ্যার মধ্যে আছে, আর যে বাকিগুলো গুণ হলো এখানে 2, এখানে 3 আর এখানে 5, এগুলো দেখো একে অপরের মৌলিক সংখ্যা, কেউ কাউকে দিয়ে ভাগ যায় না। ঠিক আছে? তার মানে বুঝতে পারলাম গসাগু দিয়ে কোনো মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা আলাদা, পরস্পর মৌলিক সংখ্যা আলাদা, সেটা ভালো মতো বোঝো। সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নিজেরা মৌলিক সংখ্যা মানে 2, 3, 4 কি নিজে মৌলিক সংখ্যা? 4 নিজে মৌলিক সংখ্যা না। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কোনটাকে বলবো? দেখো 3 আর 4 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। কেন? কারণ 3-এর গুণনীয়ক 1 আর 3, 4-এর গুণনীয়ক 1, 2, 4। ঠিক আছে? যদি কোনো দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হয় তবে তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। এদের সাধারণ গুণনীয়ক কত? 1। ঠিক আছে? তাই এদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল? কিন্তু দেখো 2 আর 4-এর মধ্যে একে পেলাম 1 আর 2, একে পেলাম 1, 2, 4। তাহলে সাধারণ গুণনীয়ক কী পেলাম? 1 আর 2 পেলাম। দেখো, তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা না। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা বলতে কী বোঝায়? নিজেরা মৌলিক নাও হতে পারে। যেমন 4 আর 9 যদি নিই আমরা, তাহলে 4ও দেখো নিজে মৌলিক না, 9ও নিজে মৌলিক না, কিন্তু এরা পরস্পর নিজেরা মৌলিক। কেন বলো তো? 4কে ভাঙলে 2 দুগুণে 4, 9কে ভাঙলে 3 তিরিক্ষা 9, কারণ 2 দিয়ে 9কে ভাগ যায় না, আবার 3 দিয়ে 4কে ভাগ যায় না। তাই এদের সাধারণ গুণনীয়ক কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাই 4 ও 9কে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাই বলছে গসাগুকে যদি পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে গুণ করি তবে নতুন সংখ্যা পাওয়া যায়। কীরকম? তাহলে 6 আছে, আমি 6কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আরেকটা সংখ্যা আমি 3 নিতে পারি। ঠিক আছে? তাহলে এটা একটা হয়ে গেল। 4, 6, 24, 3, 6, 18। ঠিক আছে? আবার মনে করো 6কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে আরেকটা সংখ্যা আমি কত নিতে পারি? যে কোনো সংখ্যা নিতে পারি। 4 নিতে পারি কিংবা তোমার 6 নিতে পারি। ঠিক আছে? কত হবে তাহলে? 6, 6, 36, 5, 6, 30। ঠিক আছে? মানে গসাগু বাদে যে দুটো সংখ্যা নেব তারা যেন পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাহলে আমি অন্য সংখ্যাও পেয়ে যাব। ঠিক আছে? এখানে কত নিয়েছে দেখো? 4 আর 7 নিয়েছে। যেহেতু 4 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা তাই 6 কত হয়? 4, 6, 24, 6, 7, 42, তাই তো? তাই 6, 24 ও 42-এর গসাগু। বোঝা গেছে? এবার দেখো পরের অঙ্কে 10 নম্বর পৃষ্ঠা এগুলো অঙ্ক দিয়েছে। এগুলো আমি যেগুলো বললাম সেগুলো তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছে। এখানে তোমরা নিজেরা এই সমস্ত অঙ্কগুলো পারবে। ঠিক আছে? এই জন্য আমি এগুলো করালাম না, আমি একদম চলে যাব কোথায়? কোষে দেখি 1.2-তে। 1.2 এর আগে যে গসাগু লসাগু যে সূত্রগুলো আছে এগুলো আমি যখন এই অঙ্কগুলো করাবো তখন আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? তাহলে পরের দিন আমি কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো শুরু করব। আজকে তো ফ্রেন্ডস এতটুকুই থাক, যেহেতু ভিডিও বড় হয়ে গেছে, আর বড় ভিডিও এক নাগারে দেখলে তোমাদের বোরিং লাগবে। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিও তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমার থেকে তোমরা উপকার পাচ্ছ, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রতিদিন আমি তোমাদের ভিডিও দিতে থাকবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে? তোমাদের যে বন্ধু হয় তাদের সাথে তুমি ভিডিওটা শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট একটু করে দিও, তাহলে নিজের একটু উৎসাহ পাই। ঠিক আছে? কারণ আমার সামনে তো কেউ নেই, তোমাদের আমি ডাইরেক্ট পড়াচ্ছি, তো তোমরা লাইক করলে বা কমেন্ট করলে আমার মনে হয় যে তোমরা আমার সাথে আছো। ঠিক আছে? তো ফ্রেন্ডস ভিডিও আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, টাটা।